অনেক বোন আছেন যারা উচ্চ শিক্ষিতা, শয়তান আইসা তাদেরকে বুঝায় এত লেখাপড়া করলা পাকঘরে পেস কাটার জন্যে আর কান্দার জন্যে, এত লেখাপড়া করলা হাত কাটার জন্যে, এত লেখাপড়া করলা হাত পোড়ার জন্যে। তো আমার বোন ভিতরে ভিতরে গরম হয়ে যায়, তো আমার এখন করণীয় কি ওস্তাদ? শয়তান বুঝায় একটা চাকরি লইলে তো আর বেড়ার মুখাপেক্ষি হইয়া থাকা লাগে না। কথা কর না? আমার বোনরা এখন আমার প্রতি খেপা যাবে যে হুজুর আইছে নারী বিরোধী। না বোন, আমরা নারীর পক্ষে। আমরা তো আপনাকে রানী বানাইতে চাই, আপনি কেন হতে চান চাকরানী? আমরা তো বলি আপনি ঘরে বৈশা পাও দুলাইয়া দুলাইয়া ছেলেকে হুকুম করবেন ওইটা নিয়ে আয়, স্বামীকে বলবেন আমার এটা লাগবে ওইটা লাগবে। আমরা সবাই না আপনার পায়ের তলায় হাজির করব, আল্লাহ হুকুম করেছেন। আর আপনি কি করলেন? যাইয়া অফিসের বসের চাকরানি শুরু করছেন। কথা কোন ঠিক কিনা? অথচ এই নারী যদি ঘরে থাকতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন একজন স্ত্রী যদি স্বামীর মুখের দিকে তাকায়া মহাব্বতের হাসি দেয়, স্বামীও যখন হাসি বিনিময় করে, আহারে কি পবিত্র সম্পর্ক। ওই হাসি বিনিময় দেখে দেখে আল্লাহ আরশে আজিম থেকে তাদের দিকে তাকায়া তাকায়া রহমতের হাসি আসতে থাকেন। কিন্তু এখন ঘটনা গেছে উল্টায়া। কি উল্টায়া? এখন নারী গেছে অফিসে, বসের দিকে তাকায়া তিনিও একটা হাসি দেয়, বস ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। কয়টা শয়তানের চ্যালেঞ্জ আল্লাহ, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করতেই থাকবো, সিরাতে মুস্তাকিম সরল পথ থেকে সরাইয়া দিব। এটা আর লম্বা ব্যাখ্যার বিষয়, এই এক শব্দে ব্যাখ্যা গেলে রাত যাবে। সিরাতে মুস্তাকিম কাকে বলে আপনি এখন খুঁজে পাবেন না, অনেক ঝামেলার বিষয়। সহজ একটা কথা বইলা দেই, গ্রহণ করবেন? আরে গ্রহণ করবেন। সিরাতে মুস্তাকিম এর পরিচয় অনেক আছে, সহজে একটু বলি। আমাদের জন্য সহজ হচ্ছে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম যেভাবে চলে, দাওয়াত ও তাবলীগের সাথীরা যেভাবে চলে, ওলামায়ে কেরামের পরামর্শে নেতৃত্বে ওই রাস্তায় চলবো ইনশাআল্লাহ। আমি সিরাতে মুস্তাকিম পেয়েই যাবো ইনশাআল্লাহ। এটা অনেকের কষ্ট লাগবে শুনলে, নিজে গোটা গায়া গেল। তুমি তোমারটা গাও না, আমি আমারটা গাইলাম। তোমারটা দলিল থাকলে তুমি দাও, আমারটার দলিলের প্রয়োজন হইলে তুমি তাও গ্রহণ করো, আমি দিতে রাজি আছি ইনশাআল্লাহ। বাকি এখন এটার সময় না, আমি ভিন্ন আলোচনা করতেছি। শয়তানের এক নম্বর টার্গেট আমাকে আপনাকে সরল পথ থেকে সরাইয়া দেওয়া। হয় বাড়াবাড়িতে লাগাইয়া দিবে অথবা ছাড়াছাড়িতে লাগাইয়া দিবে। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানেরটার নাম কি বলেন না? আমি একটা উদাহরণ দিই, নাহলে বুঝবেন না। শিয়ারা 12 ইমাম মানে, কয় ইমাম? তাদের আকীদা বিশ্বাস হচ্ছে নবী আলাইহিস সালাম যেমন শরীয়ত বানাতে পারেন, বানিয়েছেন, তাদের ওই 12 ইমামও শরীয়ত প্রণেতা। শরীয়ত তারা চাইলে বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন। নাউজুবিল্লাহ, বাড়ি যেয়ে পড়েন থাক। এটা আপনাদের শুই না খুব অবাক লাগে নাই? এই কাজটা কি খুব সাধারণ কাজ না জঘন্য কাজ? শরীয়ত প্রণেতা আল্লাহ দে, আল্লাহ তাআলা যাকে নবুয়ত দিয়েছেন তিনিও শরীয়তের বিধান জারি করেছেন। এটা হচ্ছে ইমাম মানার ক্ষেত্রে বাড়াবাড়ি। আবার একটা শ্রেণী আছে যারা বলে আল্লাহর নবী ছাড়া কোনো ইমামই নাই, মাযহাব মানে না। ইমামে আবু হানিফা মানে না, ইমামে শাফিঈ মানে না, মালিক মানে না, ইমামে আহমদ মানে না, বলে ইমাম একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে ইমাম মানার ক্ষেত্রে ছাড়াছাড়ি। সিরাতে মুস্তাকিম কোনটা? বলে ওই শিয়াদের মতো বাড়াবাড়িও না যে ইমাম মানি শরীয়ত প্রণেতা,
আবার আহলে হাদিস মাযহাবী গায়রে মুকাল্লিদিনদের মতো ছাড়াছাড়িও না যে ইমাম বলতেই নাই। আমরা বলি ইমাম আছে, তবে সেই ইমাম শরীয়ত প্রণেতা না, সেই ইমাম হচ্ছেন শরীয়তের ব্যাখ্যাদাতা। এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। মাযহাব যে মানবে সে সিরাতে মুস্তাকিমের উপর আছে। বুঝে আসছে কথা? শুধু সিরাতে মুস্তাকিম বুঝাইতে গেলে আমার অনেক সময় লাগে। বাদ শয়তানের এক চক্রান্ত আমাকে আপনাকে সিরাতে মুস্তাকিম থেকে সরাইয়া হয় বাড়াবাড়িতে ঢুকাইয়া দিবে, আর না হয় ছাড়াছাড়িতে ঢুকাইয়া দিবে। কোনটায় রাজি আপনারা? বাড়াবাড়িতে না ছাড়াছাড়িতে? তো কোনটায় রাজি? মাঝখানেরটা মাযহাব মানতে হবে, রাজি আছি। আর না এলে কিন্তু পাগল হয়ে যাওয়া লাগবে। আমরা তো ইমাম মানতাছি একজন, মাযহাব না মানলে হাজারো ইমামের পিছনে দৌড়াইতে হয়। বুঝে আসছে কথা? বুঝেন নাই? থাকে ওটা ব্যাখ্যা লাগবে, নাহলে বুঝবো কেমনে হঠাৎ করে। বাদ দেন। শয়তানের 2 নম্বর চক্রান্ত, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে প্রলোভন দেখায়া দেখায়া, লোভ দেখায়া দেখায়া, আশাবাদী করে করে বিভ্রান্ত করব। বলে এটার সূরত কি? আমার মা বোনরা একটু লক্ষ্য করেন, অনেক বোন আছেন যারা উচ্চ শিক্ষিতা, শয়তান আইসা তাদেরকে বুঝায় এত লেখাপড়া করলা পাকঘরে পেজ কাটার জন্যে আর কান্দার জন্যে, এত লেখাপড়া করলা হাত কাটার জন্যে, এত লেখাপড়া করলা হাত পোড়ার জন্যে। তো আমার বোন ভিতরে ভিতরে গরম হয়ে যায়, তো আমার এখন করণীয় কি ওস্তাদ? শয়তান বুঝায় একটা চাকরি লইলে তো আর বেড়ার মুখাপেক্ষি হইয়া থাকা লাগে না। কথা কর না? আমার বোনরা এখন আমার প্রতি খেপা যাবে যে হুজুর আইছে নারী বিরোধী। না বোন, আমরা নারীর পক্ষে। আমরা তো আপনাকে রানী বানাইতে চাই, আপনি কেন হতে চান চাকরানি? আমরা তো বলি আপনি ঘরে বৈশা পাও দুলাইয়া দুলাইয়া ছেলেকে হুকুম করবেন ওইটা নিয়ে আয়, স্বামীকে বলবেন আমার এটা লাগবে ওইটা লাগবে। আমরা সবাই না আপনার পায়ের তলায় হাজির করব, আল্লাহ হুকুম করেছেন। আর আপনি কি করলেন? যাইয়া অফিসের বসের চাকরানি শুরু করছেন। কথা কোন ঠিক কিনা? অথচ এই নারী যদি ঘরে থাকতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন একজন স্ত্রী যদি স্বামীর মুখের দিকে তাকায়া মহাব্বতের হাসি দেয়, স্বামীও যখন হাসি বিনিময় করে, আহারে কি পবিত্র সম্পর্ক। ওই হাসি বিনিময় দেখে দেখে আল্লাহ আরশে আজিম থেকে তাদের দিকে তাকায়া তাকায়া রহমতের হাসি হাসতে থাকেন। কিন্তু এখন ঘটনা গেছে উল্টায়া। কি উল্টায়া? এখন নারী গেছে অফিসে, বসের দিকে তাকায়া তিনিও একটা হাসি দেয়, বসও একটা হাসি দেয়, কিন্তু এই হাসিটা আসল হাসি না, এই হাসিটা হলো প্লাস্টিকের হাসি। কথা ঠিক? এখনো কি আল্লাহ হাসতেছেন? কথা কয় না? এই হাসি দেখেও আল্লাহ হাসতেছেন? আল্লাহর হাসি বন্ধ হয়ে গেছে, কিন্তু হাসি বন্ধ হয় নাই, আরেকজনে খুশিতে হাসতেছে। কে কে? হুজুর এমনি কইলেন, বহা এমনি কইলাম। বলে কেমনি বুঝলেন শয়তান হাসে? বলে পত্রিকার রিপোর্ট। কিসের? আমি মৌলবি কইলে তো আপনাকে গায়ে বেশি লাগবে। পত্রিকার রিপোর্ট হচ্ছে বাংলাদেশে যত ডিভোর্স হয়, তালাক হয়, ছাড়াছাড়ি হয়, এর মধ্যে 70% মতো হচ্ছে ওই সমস্ত মেয়েরা যারা চাকরি করে। কেন এই ঘটনা? ওই যে শয়তান হাসি দিয়া বিষ ঢুকাইয়া দিছে, বিষ। এখন আর স্বামী ভাল লাগে না, বেটি কামায়, আর তোমার দরকার কি? চিন্তা করে 20,000 পাই, 10,000 ভাড়া দিয়ে থাকুন, 10,000 খামো, তোর গোলামি করুন কে বেটা? থাক, এই বিষয়ে আমি কথা লম্বা করবো না, আমার কথা তো সামনে। শয়তানের 2 নম্বর 3 নম্বর চক্রান্ত। যুবক খেয়াল করে শোন, শয়তান বলে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। ওগো মালিক, ও আল্লাহ, আমি চ্যালেঞ্জ করছি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। কার কার কার? আর কার? গরু ছাগলের কান ছিদ্র করবে। কেন? বুঝাবে এটার আমগো আম্মা, এটারে খাইস না তোরা, এটা বুঝাবে। কিন্তু এখনকার যুবকরা কয় বস, শয়তান রে কয়, শয়তান রে বস আপনি শুনলে খুশি হবেন। বলে কি করছিস তোরা? বলে আপনার যে টার্গেট ছিল আমরা টার্গেট ফিল আপ করে আরো আগে বেড়ে গেছি। বলে কি করছস? বলে আপনার তো টার্গেট ছিল আমরা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করি। কাহা?
তাইলে এইবার একটু মহব্বতের নজরে আমার কান্ডার দিকে তাকায়া দেখেন, আমি নিজের কান ছিদ্র করছি। মাশাআল্লাহ, আসেনি আসেনি পোলাবেন কান ছিদ্র করে রিং পরে, আসেনি রে? যেই পোলারে দেখবা কান ছিদ্র করে রিং পড়ছে, তুমি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিবা এটা শয়তানের চেয়ে বড় শয়তান। কারণ শয়তানের টার্গেট ছিল আমারে দিয়ে চতুষ্পর্যন্তর কান ছিদ্র করাবে, আর এই জানোয়ার নিজের জানোয়ার মনে করে নিজের কান ছিদ্র করা শুরু করছে। কথা ঠিক? এইগুলা তো গাডাইলে নাই, না না এগুলা নাই, সব বুজুর্গ মানুষ। থাক, এটাও বাদ দিলাম, রাখ। 4 নম্বরটা একটু ধরেন, আসেনি মনোযোগ না ছেড়ে দিমো? দেখেন কইলাম কষ্ট নিয়ে আমার কামে লাগায় না, কারণ আমারও কষ্ট, আপনাকেও যদি কষ্ট তো আমও যাইব, সালাও যাইব। আর একটু শুনবেন ইনশাল্লাহ। শেষ শেষ শয়তানের 4 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি চ্যালেঞ্জ করলাম আপনার বান্দাদেরকে, আমি হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন করে। কিসের পরিবর্তন? বলেন না, বলেন না। বলে সৃষ্টির পরিবর্তন মানে কয়েকটু বুঝেন। আমি 4টা উদাহরণ দিব ইনশাআল্লাহ। কয়টা? যুবক বলাবে না আসস্তি তোরা, কল আব্বাইক লাব্বাইক, বলে হুজুর হাজির আমরা, মানে কান খুইলা মনোযোগ দিয়া শুনবো ইনশাল্লাহ। হাত তুইলা ক ইনশাল্লাহ। আরে যুবকরা যুবকরা সব উঠাইছে হাত, বুড়ারাও কা, আমরাও যুবক, মাশাআল্লাহ, হাত নামাত। কয়টা উদাহরণ দিব? কিসের? সৃষ্টির পরিবর্তনের। শয়তান কিভাবে সৃষ্টির পরিবর্তন করছে ওইটা দেখাও। আরো 4-5 বছর আগের কথা, না 4 বছর আগের কথা। তা আমার বাসার ফ্ল্যাটে লিফটের মধ্যে এক পিচ্চি পোলা, কত 3-4-এ পড়ে মনে হয়, না 2-এ পড়ে, আল্লাহ জানে। ওই পোলার বাপ আমারে দেখলে মাথা নিচু করে রাখে, সামনে দাঁড়ায় না, বসে না। আমি তো এলাকায় বহু বছর ধরে আমরা থাকি, এলাকায় সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডিতে। 60 বছর আমাদের পরিবার, প্রায় সবার চেয়ে বেশি পুরান আমার পরিবার। তো সেই হিসাবে এলাকার মানুষ, একে তো খতিব, আবার পুরান বাসিন্দা হিসাবে সবাই মহাব্বত করে, শ্রদ্ধা করে। তো পিচ্চির বাপ আমারে দেখলে নিচের দিকে তাকায়া থাকে, সালাম দিয়া আদবের সাথে। কিন্তু কলিগাইলা পোলা পানি এগুলো তো আদবও বুঝে না, ইজ্জতও বুঝে না, কিছুই বুঝে না। হ্যাঁ, লিফটের মধ্যে দাঁড়াইয়া এক পায়ের উপর আরেক পা উঠাইয়া হেলান দিয়া পকেটে হাত দিয়া খালি এরকম করে। মানে কি, ওই যে শয়তানের লেঞ্জা ঢুকাইছে কানের মধ্যে, বুঝছেন নি? আরে হেডফোন, আমি এটার নাম দিয়েছি শয়তানের লেঞ্জা। শয়তানের আরেকটা লেঞ্জা আছে, 2 লেঞ্জা, একটা কানে দিয়ে ঢুকায়, একটা মুখে দিয়ে ঢুকায়। বিড়ি টানে না, বিড়ি টানে। আমি এটার নাম দিয়েছি শয়তানের লেঞ্জা। এক লেঞ্জা মুখ দিয়ে ঢুকায়, আরেক লেঞ্জা আছে কান দিয়ে ঢুকায়। তো ওইটাও শয়তানের লেঞ্জা ঢুকায়, মনে গান শুনতেছে, তো এই গানের তালে তালে দিয়ে খালি নাচে। তা আমি ওর এই দৃশ্য দেখি না, আমি চাই ওর চুলের দিকে, এটা কোন স্টাইলের চুল রাখছে এটা? গরু চোর, ওই যে আমার ভাই কইছিল, মনে আছে নি? আরে শাহিন ভাই কইছিল গরু চোর, মনে আছে নি? ওই গরু চোরের কিচ্ছা কইতেছে ওর। এই বয়ানের জন্য এই লম্বা কথা এতক্ষণ স্তম করে বসায় রাখছে। চুলের দিকে তাকায় রয়েছে, এটা কি স্টাইল? পরে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল এইটা কি স্টাইলে চুল রাখলা তুমি? আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না? আমাকে বাজান রে, না যাই না, উপায় আছে। রাত্রে গোল হইলে তোরা যেমনি চিৎকার দেস, আমরা তো ডরাই লাফাই ওটি কি হয়েছে। তো বিশ্বকাপের লোকে চুলের কি সম্পর্ক? আঙ্কেল এটা নেইমার কাটিং। কি কাটিং? কোন খেলোয়াড় আছে নেইমার নাম, হের বলে চুল মাঝখান দিয়ে কয়টা, আর 2 পাশ দিয়া খালি গরু চোর। শাহিন ভাইয়ের ভাষায় বলতে হয় কি, কথা কয় না। আমি গরু চোর কমো না, আমি আরেকটা কমো, সৃষ্টির পরিবর্তন, এটা অন্য জিনিস। তা আমি আর কি কইলাম জানেন? যে আঙ্কেল একটা কথা বলি, কিছু মনে করো না। কয়টা? আমি কয়টা নেইমার কাটিং না। তা হ্যাঁ, মনে করছে আঙ্কেল মনে হয় অন্য কোনো খেলোয়াড়ের তুলনা দিবে, যেটা ওই খেলোয়াড়ের মতো হয়েছে তোমার চুলটা। এক কৌতূহল নিয়ে, উৎসাহ নিয়ে আমারে বলে, আঙ্কেল তাহলে কোন কাটিং? আমাকে বাসায় যাইবা, বাসায় যাইয়া আয়নার সামনে দাঁড়াইবা, আর আঙ্কেলের কথাটা চিন্তা করবা, দেখবা মিলে কিনা। কয় বলেন? আমি কি এটা মোরগের পাশা কাটি? কিডা কথা বলে না?
তুমি কি খেয়াল করছো শয়তান তোমার মাথারে মোরগের পাছা বানাইছে কেন? কারণ এটা শয়তানের চ্যালেঞ্জ। আমি সৃষ্টির পরিবর্তন করে আল্লাহর দেওয়া সুন্দর এই চেহারাকে ওই জীবজন্তুর মাথার পাছা বানায় ছেড়ে দিব। কথা ঠিক? উদাহরণ নাম্বার 1। নাম্বার 2, হাদিসের কথা, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আমার ভাই বলেছেন এই কথা, টাকনুর নিচে কাপড়ের কথা বলেছেন কিনা? আরে বলছেন। আমি ওই কথাই আলোচনা করতেছি। এটাও শয়তানের একটা চক্রান্ত, সৃষ্টির পরিবর্তন। বলে কেমনি সৃষ্টির পরিবর্তন? বলে এখনকার আধুনিক মেয়েদেরকে দেখবেন পায়জামা কাটতে কাটতে উপরের দিকে উঠাইতেছে। কথা ঠিক? কথা ঠিক? আর জোয়ান পোলাপাই কয়, জোয়ান পোলাপাইনের মডেল বেরিয়েছে, পায়জামা ঢোলা, এত ঢোলা। আমি বলি কি, ওই যে বাঁশের কঞ্চির মধ্যে যাইয়া প্যান্টটা আটকা। আরে বুঝছেননি কথা? বাঁশের কঞ্চি থাকে না, কঞ্চি, ওই প্যান্ট বেল্ট ছেড়া দেয়, যাই কঞ্চির মধ্যে আটকায়। মাঝে মধ্যে এমন পরিষ্কারও পাওয়া যায়, প্যান্ট ঝুলতে ঝুলতে নিচে নামাজে দাঁড়াইছে, রুকুতে গেছে, পিছন থেকে পোলাপাইন দৌড়, আসতে আসতে ধরছি একটারে, কিরে দৌড়াস কেন? কাঙ্কেল ওদিকে যায়েন না, কি সমস্যা? যাইয়া দেখি রুকু যে দিছে, পিছন দিয়ে ড্রেন বেরোচ্ছে। আসেনি আমার কথা বলে না, আমি কার সাথে কথা বলতেছি? আরে আসেনি আমার, এটা কই গেছে? নিচের দিকে গেছে। মসজিদে আইলে পড়া শুরু করে নামাজের আগে দিয়া। আমি আমার মুসল্লি করে খুব ধুলাই করি, তা আমি বলি এই যে আপনারা মসজিদে এসে প্যান্ট বডেন, কারণটা কি? কারণ নবী বলেছেন পুরুষদের জন্য এটা ফরজ, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার। যার কাপড় টাকনুর নিচে চলে যাবে সে জাহান্নামী। এটা কি পুরুষ না মহিলার কথা? কার কথা? আরে বলেন না কার কথা? তা আপনি যে মসজিদে এসে পায়জামার প্যান্টের টাকনুর উপরে ওঠান, আপনি কি বলতে চান? বলতে চান হুজুর আমি মসজিদে আসলে বেডা, মসজিদের বাইরে গেলে বেড়ি। কথা ঠিক? শয়তান কয় বিষয় ওটা না, বিষয় হইল ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। মায়ের পায়জামা যাওয়ার কথা ছিল নিচে, আমি সৃষ্টির পরিবর্তন করে ওইটারে উঠাইয়া দিছি উপরে। ছেলের পায়জামা যাওয়ার কথা টাকনুর উপরে, সৃষ্টির পরিবর্তন করে আমি নামাইয়া দিছি ওইটারে নিচে। এখন কি শয়তানের মতো চলবা না মুসলমানের মতো? যুবক কথা কও, কাজী পায়জামা সব কোথায়? টাকনুর উপর। বলো কোথায়? আরে ভাই তুই নামাজ পড়স নাই, একটা ফরজ ছেড়ে দিছস। টাকনুর নিচে কাপড় মানি তুই অল টাইম হারাম কাজ করতেছস, নামাজে দাঁড়াইলেও হারাম কাজ করতেছস। কথা ঠিক? কয়টা গেল রে ভাই? 2টা। আচ্ছা, কুরআন আল কারীমের মধ্যে সূরা নূর, কোন সূরা? আয়াত 31। কত নম্বর? আল্লাহ তাআলা বলেন, قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن। আয়াতের এক অংশে আল্লাহ তাআলা বলেন মেয়েরা তাদের স্বাভাবিক জামা কাপড় পরার পর উপরে দিয়ে একটা কাপড় জড়াইয়া দিবে, ওড়না। এটার নাম কি? খিমার। ওড়না জড়াইয়া দিবে। কাজী এইবার বলেন ওড়না কাদের পোশাক? জোরে বলেন, জোরে বলেন। কার কথা? কার কথা? এখনকার মাইয়া ওড়না গেল কই? প্যান্টের লগে গেঞ্জি আসেনি এরকম? আরে আছে। ওড়না গেল কই? ওড়না যায় নাই। বলে কাজ হয়েছে কি? শয়তানের চ্যালেঞ্জ। বলে আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি সৃষ্টির পরিবর্তন আনবো। বলে কেমনে আনছে? মাইয়ের গলায় ওড়না নাই। বিয়ে শাদীর প্রোগ্রামে যায় দেখো, জুয়ান পোলাপাইন পায়জামা এক কালার, পাঞ্জাবি এক কালার, গলায় লম্বা একটা ওড়না ঝুলাইয়া দেয়। আছে কি নাই? কার চ্যালেঞ্জ বাস্তবায়ন করতেছ? কার? চিন্তা করে দেখো, ওইটাই করবা না মুসলমানের বাচ্চা হিসাবে তুমি নিজেকে চালাবা? নিজেই সিদ্ধান্ত নাও। কয়টা গেল ভাই? আচ্ছা আরেকটা বইলে শেষ করে দিব। আখিরি ডোজ, এটা হজম করতে কষ্ট হবে অনেকের। দেমুনি হুজুর? হ্যাঁ, শেষে আবার রাগ হইলে? শেষ ডোজ, আখিরি ডোজ দিব। হ্যাঁ, শেষে আবার রাগ করবো না তো? মাশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসসুশ শারিব ওয়া ফুল্লুহা, কসসুশ শারিব ওয়া ফুল্লুহা।
এরে আমার উম্মত, মুছ কাটো, দাড়ি ছাড়ো। মুছ কাটো, কথা কয় না। কাদেরকে বলছেন? বেডি করে না বেড়া করে? মুছ কাটতে কইছে, দাড়ি ছাড়তে কইছে, এটা কাদেরকে বলছেন? বেটা করে না বেটি করে? শয়তানকে রাখ। আমার চ্যালেঞ্জ, আমি সৃষ্টির পরিবর্তন করব। সৃষ্টির কি পরিবর্তন করবি তুই? কয় তোর দাড়ি ডিরে কাইটা তোর চেহারারে বেডির চেহারা বানায় দেব। দিছে দিছে। কই কেমনি দিল? একটা উদাহরণ শুনে। এক পিচ্চি কান্না করতেছে, ছোট্ট পিচ্চি, অবুঝ বাচ্চা। তো এরকম এক মাওলানা সাহেব বড় দাড়িওয়ালা গেছে পিচ্চিরে করলো হওয়ার জন্য। আরে বাচ্চাটা কান্দেছে, পিচ্চি হুজুর দেখা ডরাইছে। দাড়ি টাড়িওয়ালা বেটা কেমন দেখা যায়? কারণ দাড়িওয়ালা জিনিস তো ঘরে দেয় না, আটকায় হঠাৎ করে দেখলে ভয় পাওয়া যায়। হুজুরে দেখে দিছে আরো জোরে চিৎকার। পাশে ছিল এক দাড়ি ছাড়া লোক। এই লোক হুজুর দেখতে পারে না, এমন কিছু ইবলিস আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়। আরে আছে কি নাই? যখন দেখছে হুজুরে দেখে পিচ্চি দিছে চিৎকার, হ্যাঁ পাইছে সুযোগ, মোল্লার একটু সাইজ করার সুযোগ পাইলাম। যাইয়া পিচ্চিরে কোল লইছে, পিচ্চির কান্না থেমে গেছে। এখন পাইছিনি আরো সুযোগ। দেখলেন তো হুজুর জঙ্গি করে পিচ্চিরও ভয় পায়। তো হুজুর কি কম চালাক? ডাইল তোমার সে কম খাইছি মিয়া, ভিটামিন মাদ্রাসায় 7 বছর ডাইল খাইছি গেছে কই? হুজুর আস্তে করে কয়, আরে ভাই তোমার কোলে যায় যে পিচ্চি কান্না থামাইছে, আমারে দেখে যে ডরাইছে, তুমি মনে করো না আমারে দেখে ডরাইছে, বরং তোমারে আম্মা মনে করছে। এই যে বেড়ারে আম্মা বানাই দিল, কারবারটা করছে কে? কথা কয় না। এটা কার কারবার? কারণ ইবলিসের চ্যালেঞ্জ এটা, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। কাজী দাড়ি কাটবো না রাখবো? দাড়ি কাটবো না রাখবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।